আসসালামু আলাইকুম। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো যে বার্ষিক শতকরা 10% হারে ১,০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এটা আমরা ব্রড এবং শর্ট দুটা ফর্মে লিখব। ব্রড ফর্মে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে I = PRN/100। তো এখানে আমরা যদি মানগুলা বসাই দিই, বসা দেওয়ার পর যে নরমালি কাটাকাটি করলে আমাদের এই 200 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সাধারণত এই সূত্রটা ইউজ করে থাকি যে A = P × 1 + R/100 এর পাওয়ার হলো n। এখানে যদি আমরা মানগুলা বসাই দিলে শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার আসবে হলো 1210 টাকা। আমাদের বের করতে হবে হলো পার্থক্য। পার্থক্যের ক্ষেত্রে এই যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হলো, এটা হলো সুদ আসল, A এর মান সুদ আসল। এখান থেকে যদি আমরা শুধু ইন্টারেস্টটাকে বের করে নিই, তাহলে এখান থেকে আসতেছে আমাদের এটা 210 টাকা। যে সুদ আসল থেকে আমার আসল হলো 1000 টাকা। সুদ আসল থেকে আসল বাদ দিলে আমার শুধু সুদটা থাকবে 210 টাকা। পার্থক্যের ক্ষেত্রে এই যে আমার এখানে যে 210 টাকা আসলো সুদ, এই যে 210 টাকা, এবং সরল মুনাফার ক্ষেত্রে পাইছিলাম আমরা 200 টাকা। তাহলে এই যে হলো চক্রবৃদ্ধি মুনাফার সুদ এবং হলো সরল সুদ, দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 10 টাকা। এটা হলো আমার পার্থক্য হলো 10 টাকা। এটা হলো আমার ব্রড ফর্ম। এখন আমরা যদি এটা খুব শর্ট ফর্মে করতে চাই, যে 10 সেকেন্ডে আমরা যেভাবে অঙ্কটা করতে পারবো, এটা হলো অথবা যে 1000 টাকা আমার 2 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর 10% হারে, তাহলে 10% মানে 10/100। নর্মালি যদি আমরা 0 0 কাটি, এটা 100 টাকা। প্রথম বছরে 100 টাকা হবে, দ্বিতীয় বছর 100 টাকা। এগুলো হলো আমার সরল সুদ। এখন সুদের সুদ যেটা, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার যেটা এই যে 100 টাকা সুদ বের হয়েছে, এটাকে আমার আবার 10% হারে হিসাব করতে হবে। 10% হারে আমি যদি হিসাব করি, তাহলে আমার 0 0 কাটে গেলে 0 কাটে গেলে 10 টাকা থাকে, অর্থাৎ 10 টাকা। এটা হলো আমার পার্থক্য, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো আমার এই 10 টাকা। ঠিক আছে, এটা করতে আবার সর্বোচ্চ হলো 10 সেকেন্ড সময় লাগছে।